الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে এত বড় জুমার নামাজের জামাতে তার ফরজ হুকুম আদায় করার মন মানসিকতা নিয়ে অনেক জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক তলবে ইলমদের নায়েবে রাসূলদেরকে নিয়ে আমাদেরকে দ্বীনি আলোচনায় বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আকলমান ইশারা বস আস্ত যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতর আল্লাহ বলছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। সবাই বলে সুবহান। এই কথা শোনার পরে স্বাভাবিকভাবেই আমরা যারা মানুষ আমাদের তো খুশিই লাগার কথা যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সেরা। কথা ঠিক না? 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। আরও 18,999টা মাখলুক কম বেশি আল্লাহর আছে। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ। কিন্তু দুনিয়ার হিসাব বা দুনিয়ার দেখা দৃষ্টিতে কোনো দিক থেকে মানুষ সম্মানিত হওয়ার কথা না। তা কেমন? আমরা মানুষ হায়াতের দিক থেকেও দুর্বল। একটা মানুষ কত বয়স পায়? 100 বছর বয়স পাওয়া না মানুষ, সংখ্যা তো খুব কম। কথা ঠিক না? কিন্তু একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। একটা কচ্ছপ কাসিম বলি আমরা, তার নাকি হায়াত প্রায় 350 বছর। একটা গুইল সাপের নাকি হায়াত প্রায় 750 বছর। তাহলে হায়াতের দিক থেকে মানুষ কিন্তু আমরা দুর্বল। খাওয়ার দিক থেকে যদি তাকান, একটা মানুষ কী বা খাইতে পারে? একসঙ্গে 5 কেজি গোশত খাওয়ার মতো মানুষ একজনও আছে? এক বৈঠকে 5 কেজি গোশত খাবে? কিন্তু একটা বাঘের নাকি দৈনিক গোশত মানে খাবারই হলো 17.5 কেজি গোশত। তাহলে খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল আর পশু সবল। কথা ঠিক না? চোখের দৃষ্টির দিক থেকে আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত চোখে দেখি, এরপরে তো আর দেখি না। কিন্তু এক শ্রেণীর পশু পাখি, যেমন শগুনের কথা শুনছি, ওর নাকি চোখের পাওয়ার প্রায় 350 মাইল। ওই আকাশের মধ্যে উঠা আস্তে মাথা ডান দিকে বাম দিকে ঘুরায়, ওই টেকনাফ তেঁতুলিয়া, ওই ক্যালকাটা ভারত, ওই আসাম ত্রিপুরা, ওই বার্মা সহ এক নজরে নাকি ওরা দেখে। মুরব্বীদের কাছে শুনছি যে একটা মরক যদি পইরে থাকে, শগুনের কোনো নামগন্ধও নাই, কিন্তু কিছুক্ষণ পরে এসে শগুন ওখানে হাজির হয়ে যায়। কারণ উপরে উঠে তাকাইলেই ওরা দেখে কোন জায়গায় ওদের খাদ্যটা আছে।
তাহলে চোখের দৃষ্টি দিক থেকে মানুষ কি দুর্বল, পশু সবল। আমরা মানুষ আলোতে চোখে দেখি, অন্ধকারে চোখে দেখি। কিন্তু এক শ্রেণীর পশু পাখি তারা যেরকম রাত্রেও দেখে দিনেও দেখে, যেমন বিড়াল, কুকুর, এরা কিন্তু রাত্রেও যেরকম দেখে দিনেও সেরকম দেখে। তো এই দিক থেকেও মানুষ দুর্বল, পশু সবল। জন্মগত দিক থেকেও দেখবেন মানুষ দুর্বল, পশু সবল। একটা মানুষের যখন প্রথম মেয়ের বাচ্চা হয়, দেখবেন বাচ্চা কিভাবে পালতে হয়, কিভাবে রাখতে হয়, এই ট্রেনিংয়ের জন্য মা কাছে থাকে। দেখেন না, প্রথম মেয়েদের বাচ্চা হইলে মা কাছে থাকে না, শাশুড়ি কাছে থাকে, দাদি নানি কাছে থাকে। এরপরে আবার বলে বাচ্চাটাকে এইভাবে কোলে নিবি, মাথাটা এইভাবে রাখবি, বালিশে এইভাবে মাথা ঘুরাইয়ে শোয়াবি, আবার কান্ডারে ধরিয়ে মোচড়াবি, আবার নাকটারে ধরিয়ে টানবি। কি দেখেন, দেখেন প্রথম বাচ্চা পালার জন্য ট্রেনিংয়ের জন্য পাশে লোক থাকা লাগে। আর বাচ্চা যখন দুনিয়ার ভিতরে প্রথম আসে, কোন জায়গায় মায়ের দুধ কীভাবে খাইতে হয় এটা কি বাচ্চা জানে? দেখেন প্রথম বাচ্চা ওই দেখছি মুখের ভিতরে দিলেও গেলতে জানে না, গড়াই গড়িয়ে ফুটিয়ে যায়। আস্তে 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 শিখতে থাকে। আর একটা গরুর বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার ঘন্টা খানিক যাওয়ার পরই এই লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়াইয়া কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করছে। বের করিয়া মায়ের দুধ যদি উলানের ভিতরে শক্ত হয়, মাথা দিয়ে ঠুস মাইরিয়া নরম করে এরপরে বের করে খায়। জন্মগত দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। এরপরে যত দিকে তাকাবেন, আত্মরক্ষার দিক থেকে, কানের শ্রবণ শক্তির দিক থেকে, নাকের ঘ্রাণ শক্তির দিক থেকে, সর্বদিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। কি কথা ঠিক? আপনার নদীর মধ্যেও যদি একটা আম কাঁঠাল ভাঙেন, মাছির গন্ধও নাই, ধারে কাছেও নাই, কিন্তু দেখবেন আস্তে কতক্ষণ পরেই মাছি মশা এসে হাজির হয়ে গেছে। ওই ঘেরান পাইছে দূর থেকে। একটা বিড়ালের কানের শব্দ, আপনি দেখবেন বাচ্চারা দৌড়দৌড়ি করে লাফালাফি করে, বিড়াল নাক টানে ঘর ঘর করে ঘুমায়। কিন্তু আপনি রুমের ভিতরে রাত্র 12টায় যদি যাইয়া একা একা খানা খাওয়া শুরু করেন, দেখবেন আস্তে ম্যাও ম্যাও শুরু হয়ে গেছে। কোন জায়গা থেকে ও চলে আসছে? ওই আপনার মুখের সুফসুফনি শব্দ ওর কানে পড়ছে। তাহলে বোঝা গেল কানের শ্রবণ শক্তি মানুষের হচ্ছে পশু সবল, ঘেরান শক্তি মানুষের হচ্ছে সবল। একটা মুরগির বাচ্চা দেখছেন, যখন বাচ্চা নিয়ে নামে ওকে কে চিনে আইল যে এই ঢের শত্রু? একটা কাক চিল যদি আকাশে উড়িয়ে যায়, সর্বনাশ। দেখবেন ওই মুরগির বাচ্চাগুলো ফুরুত ফুরুত করিয়া মুহূর্তের ভিতরে কোথায় পালাইয়ে যায়। আমার এখনও মনে আছে, একদিন আমাদের বাড়িতে মুরগি বাচ্চা নিয়ে হাঁটে, হঠাৎ দেখি মুহূর্তের ভিতরে কোথার থেকে মুরগি বাচ্চাগুলো পলাই গেল। কি হইল? দেখলাম যে উপর থেকে একটা কাক না সিল উড়িয়ে গেছে। কোন জায়গায় লুকাইছে দেখলামই না। তাহলে এই আত্মরক্ষার দিক থেকেও মানুষ সবল। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শরীর শরীর ইল্লাল্লাহ, লা ইলাহা। তাদের বেশ দেরি করে নামে সরিয়ে যায় না। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের ব্যবস্থাপনা করতেছে ওই না, পিছনে যে ওই যে লোকজন আসতেছে, ওরা প্রস্তুত থাকবে না।
ব্যথা করতেছে? ইল্লাল্লাহ, একটা ছবি টেপা লাগে। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, দেখা দৃষ্টিতে শক্তির দিক থেকে কোনো দিক থেকেই মানুষ কিন্তু সবল না, সব দিকেই মানুষ কিন্তু দুর্বল। কি কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ঘোষণা করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। কি কারণ আছে না নাই? কি কারণ? এইটা বুঝাবার জন্যই মূলত আমার আলোচনা। কোন কারণে মানুষ সম্মানিত হয়, কোন কারণে মানুষ অপমানিত হয়, এই পরিচয়টাই দেওয়ার জন্য মূলত আমার আলোচনা। কথা ঠিক না? এক আয়াতে আমরা পড়লাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। অন্য আয়াতে কিন্তু আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এমন কতগুলো মানুষ দুনিয়াতে আছে যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ার, গরু ছাগল ভেড়া এর চেয়ে খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলছেন? অন্য আয়াতে আল্লাহ বলছেন শাররুল বারিয়া, এমন কতগুলো মানুষ দুনিয়াতে আছে যে মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কোন মানুষ সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট, এই পরিচয়টাই দেওয়া মূলত আমার আলোচনার উদ্দেশ্য। কোন মানুষ সম্মানিত? আমার আব্বাজান একটা কথা বলতেন, কত সুন্দর সহজ যুক্তি। মান্দার গাছ চেনেন? মান্দার গাছ, আমরা কই বরিশালের সোজা কথা মাদার গাছ, আপনারা কি বলেন? মাদার। এই মাদার গাছ হাইরা কেউ তক্তা দিয়ে যদি আলমিরা বানায়, বিশাল প্রকৃতির এক আলমিরা, দাম কি 1000-1200 টাকা। কি কথা বলেন না কেন? এর বেশি তো আর না। আর একটা মোবাইল বর্তমানে পকেটে আমরা নিয়ে হাঁটি না, একটা মোবাইল 1 লক্ষ টাকাও তো মূল্য আছে না? নাই? কারণ কি? এত বড় আলমিরা, তার দাম 1000-1200, আর ছোট্ট একটা মোবাইল ওর দাম লক্ষ। কারণ কি? ওই মোবাইলের ভিতরে এমন একটা শক্তি আছে, যেই শক্তির মাধ্যমে তাম দুনিয়ার যে কোনো প্রান্তের কথা মুহূর্তের ভিতরে সে ক্যাচ করে এবং এখান থেকে পাঠানো যায়, এমনকি ছবি সহ পর্যন্ত দেখাও যায়, কথাও বলা যায়। এই শক্তির কারণেই ছোট হওয়া সত্ত্বেও ওর মূল্য কিন্তু অনেক। যেটা বলেন কথা ঠিক কিনা? কিন্তু ওই বিশাল প্রকৃতির আলমিরা, ওর কিন্তু এই শক্তি নাই। ঠিক মানুষের যে সম্মানিত আল্লাহ ঘোষণা করলেন, কারণ কি? ওই মানুষের ভিতরে একটা মূল্যবান পার্স আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। একটা কি আছে? ওই পার্সটা যখন ভালো হয়ে যায়, ওই মানুষটাই ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আর ওই পার্স যখন খারাপ হয়ে যায়, ওই মানুষটা তখন কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। সেই পার্সটার পরিচয় লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দেয়,
আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা? ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, আল্লাহর নবী বলতেছেন ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায়, তখন ওই মানুষটা নিকৃষ্ট কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। সেই গোশতের টুকরার নাম হলো কলব। সবাই জোরে বলে সুবহান। গোশতের টুকরার নাম কি? এখন এই কলবটা আপনার আমার ভালো আছে কিনা এইটা একটু দেখার বিষয়, যাচাই বিষয় আছে। কি কথা কন না? নাই বাজান, যাদের কলব ভালো আছে, এই কলবের এত শক্তি, তামাম দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে, একটা পান্দানের ভিতরে পান্দানি কই না আমরা, আবার মাইকটার ঘুরেই অন্য পদ্ধতি করলো কেডা? একটু আগে তো কথা ভালো ছিল, আবার টপ করে ঘুরাইছে, মানে এখানে শব্দ কমাই দিয়ে দূরে শব্দ বাড়াই দিচ্ছে, কপাল পোড়াগুলা। একটা পান্দানের মধ্যে যখন আপনি তাকান, এক নজরে সব দেখা যায় কি যায় না? ঠিক এইরকম এক শ্রেণী মানুষ দুনিয়ার মধ্যে আছে, তারা তামাম দুনিয়ার ভিতরে একটা নজরে কি আছে মুহূর্তে দেখতে পারে। কলবের এত পাওয়ার, এই কলবের ভিতরে এত পাওয়ার আল্লাহ দান করছে, এই দুনিয়াতে বৈশা আল্লাহর একেবারে সেই আরশে মহল্লা পর্যন্ত মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। এই কলবের এত জোর আল্লাহ দান করছে। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই, ওই নাম লেখা পাশে আছে রশিদিয়া মাদ্রাসা। এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই, তার ঘটনা অনেক, একটা দুইটা না। তিনি এক মুরব্বী আইসে বলতেছেন, হুজুর আমার 3 দিন আগে ছেলেটা পাই না, কোথায় গেল কি হইল, আমি ছেলের পেরেশানিতে অস্থির হয়ে গেছে। বুড়ার কান্নাকাটি গড়াগড়ি দেখিয়া হুজুর একটু চক্ষু বন্ধ করে নিচে দিকে মাথা ঝুঁকাইয়া ধ্যান করিয়া বসে রয়েছে। কিছুক্ষণ পরে উঠে হুজুর বলতেছেন, যাও বাবা, ছেলে তোমার বাড়ির দরজায় আসছে। হুজুর কিন্তু জায়গায় বসা আর বলতেছেন ছেলে তোমার বাড়ির দরজায়। বুড়া শূন্য দৌড় দিয়ে যাইয়ে দেখে ছেলে বাড়ির দরজায় বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। এই বিভিন্ন কাদায় মাথায় পানি টেনে দেওয়ার পরে যখন ছেলের হুশ আসলো, জিজ্ঞাসা করে, বাবা তুমি কোথায় গেছিলা? বলে, আব্বাজান এশার নামাজের পরে আমি যখন নামাজ পড়ে বের হয়েছি, একটা বদ জিন, খারাপ জিন আমাকে উড়াই নিয়ে একটা দ্বীপের ভিতরে ফেলাই রাখছে। ওই দ্বীপের ভিতরে ডানে বামে পিছনে সামনে কোনো গাছ নাই, পানি নাই, ঘর নাই, মানুষ নাই, কোনো কুল কিনারা নাই। আমি 3 দিন পর্যন্ত হাঁটতেছি, পানির পিপাসায়, পেটের ক্ষুধায়, আমার জীবনটা বের হবে। এই মুহূর্তে দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই তিনি আমার পাশে দাঁড়াইয়ে গেছে। দাঁড়াইয়ে বলতেছেন, বাবা তুমি এখানে করো কি? তোমার আব্বা তো তোমাকে তালাশ করে পেরেশান হয়ে গেছে। করে, হুজুর এই ঘটনা। এই কথার বলে হুজুর আমার হাত ধরছে। এরপরে কি হয়েছে আমি বলতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। দেখেন কলবের পাওয়ার। তিনি মসজিদের ভিতরে খুতবা দিতেছেন, আল্লাহু আকবার। হঠাৎ খুতবার ভিতরে বলতেছেন, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। উপস্থিত মুসল্লিরা, সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রায় 250 মাইল বা কিলোমিটার দূরে যুদ্ধ করতে আসে। আমির বলতেছে কি যে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। নামাজের শেষে জিজ্ঞাসা করে, আমির ব্যাপারটা তো কিছু বুঝলাম না, আপনি কি বললেন খুতবার মধ্যে? সারিয়া পাহাড়ের দিকে তাকাও। বলে, আমি যখন খুতবা পড়তেছি দেখতেছি সারিয়া তার দলবল সহ যুদ্ধ করতেছে, পিছনে পাহাড়, কিন্তু পাহাড়ের দিকে তাদের খেয়াল নাই। শত্রুপক্ষ পাহাড়ের পিছন থেকে প্রস্তুতি গ্রহণ করতেছে, পিছন থেকে তাদের উপরে আক্রমণ করবে।
যদি পিছন থেকে তাদের উপর আক্রমণ করে তখন তারা কোনো দিকবিদিক পাবে না। এই জন্য আমি সারিয়াকে সতর্ক করলাম, পাহাড়ের দিকে তাকাও। এই কথা বলার পরে তাদের ভিতরে চিন্তায় পড়লো, এখানে বসে আমি কথা বলছে, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা শুনলেন কীভাবে? যুদ্ধে আলহামদুলিল্লাহ সারিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলমান বিজয় লাভ করছে। এরপর যখন তারা আসছে, কিছু সাহাবায়ে কেরামরা বেশি মুসল্লি দিয়া দিনদার মুসলমান, তারা একটু সম্মুখ ভাগে যাই আগাইয়া সারিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, সারিয়া অমুক দিন অমুক সময় আমিরের কোনো নির্দেশ আপনি পাইছেন? বলে হ্যাঁ, আমি যুদ্ধ করতেছিলাম, আমার পিছনে খেয়াল ছিল না পাহাড়ের পিছ থেকে শত্রুরা আমাদের উপর আক্রমণ করবে। এই মুহূর্তে আমির বলতেছে, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। ওই সময় যদি আমিরের নির্দেশ না পাইতাম তাহলে হয়তোবা তারা আমাদের উপর আক্রমণ করে আমাদের ধ্বংস করে ফেলত। আমিরের নির্দেশের কারণে আমরা বিজয় লাভ করছি। আমির রয়েছে কোথায়? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কোথায়? মুহূর্তের ভিতরে এখান থেকে কথা বলছে, ডাইরেক্ট তার কানে পড়ছে, সেই অনুযায়ী কাজ করছে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে দেখে এক মহিলা তার বাগানের ভিতরে খেজুর হয়েছে। তার মহিলা নিয়ত করছে যে প্রথম খেজুর আল্লাহর হাবিবকে খাওয়াবেন, সাহাবায়ে কেরামদের মজলিসের ভিতরে খাওয়াইবে। এই কথার পরে দেখে যে যখন নাকি মহিলা খেজুর নিয়ে আসছে, আল্লাহর রসুল বন্টন করে আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকে একটা খেজুর দেশে, তিনি স্বপ্নের মধ্যে খেজুর খাইতে আসছে। তিনি যখন তাকে শোভে সাথে হয়ে গেল, ঘুম থেকে উঠতে থাকে তার মুখের ভিতরে খেজুরের আটি। তিনি নামাজের জন্য রওনা করছেন, যাইয়ে তাকে ঠিকই মসজিদে নববীর মধ্যে মহিলা খেজুর নিয়ে হাজির হয়েছে। ওই খেজুর যখন নাকি বন্টনের দায়িত্ব দিল এই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেজুর বন্টন করতে আসে, কিন্তু খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা কি একটা দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আর একটা খেজুর দেন না? বলে কেন? কালকে রাতে আল্লাহ রসুল তোমাকে একটা দেয় না, আবার তুমি আর একটা চাও? বাজান, এগুলা কিন্তু বোঝার জিনিস, এগুলো বুঝাবার জিনিস না। এই অবস্থা যার ভিতর তৈরি হয়েছে তারা ছাড়া কেউ বুঝবে না তো। এই জন্য বাজানদেরকে বলবো, শুধু টাকাই চিনলাম, শুধু ক্ষমতাই চিনলাম, সম্মানই বুঝলাম, বিল্ডিং 5টা কীভাবে তৈরি করতে হইবে এইটা বুঝলাম, ব্যবসা কিভাবে বাড়ানো যায় এইটা বুঝলাম, আল্লাহু আকবার, এরপর গাড়ি বাড়ি কীভাবে সুন্দর করতে হয় এইটা বুঝলাম, কিন্তু আপনি আর আমি মানুষ কিনা এইটা তো একদিনও চিন্তা করলাম। যেটা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আলে মা বোনদেরকে বলবো যে এই গোস্তের টুকরাটা ভালো না খারাপ এইটা বুঝাবার জন্য, পর্যালোচনা করার জন্য মূলত আমার আলোচনা। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অন্য আয়াতে আল্লাহ বলছেন শাররুল বারিয়া, মানুষ কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ আর ফেরেশতার চেয়েও সম্মানিত কোন মানুষ? কারণ কি বাজান? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছে, সবচেয়ে সম্মানিত না? কথা বলেন না কেন? আচ্ছা, ফেরেশতাদের ভিতরে গুনাহ করার, খারাপ কাজ করার কোনো আগ্রহ আছে? 24 ঘন্টা তাদের চিন্তা চেতনা কিভাবে আল্লাহর হুকুম পালন করবে, সবসময় আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত। কথা বললেন? আচ্ছা, ফেরেশতার ভিতরে খারাপ কাজ করার কোনো আগ্রহ নাই। পশু আল্লাহ সৃষ্টি করছে, পশুর ভিতরে ভালো কাজ করার কোনো আগ্রহ আছে? সবসময় পশুর কাজ দেখবেন সব দিক বিদিক কোনো মিল টিল নেই। আপনি একটা গরু পালেন, গরুকে যদি সুন্দরভাবে বুঝান যে গরু, এই তোর যদি ফসল খাইতে মন চায়, এই জমিনও আমার, ফসলও আমার, খাইতে মন চাইলে এই জমিন থেকে খাইস, পাশে যে জমিন দেখো এই জমিনও আমার না, ফসলও আমার না, খবরদার এটা খাইস টাইস না, হেলে কিন্তু মারবো, খড়ে দেব, বুঝেই টুজেই গরু ছাড়িয়ে দেবেন। ও তালাশ করি আপনার ফসলই তো খাইবে, কথা বলে না? হ্যাঁ, ও যেইটা পাইবে সেইটাই খাবে, কারণ এই বুঝ পশুর মধ্যে আল্লাহ দেয় না। ঠিক গরুর কাছে কে মেয়ে, কে মা, কে দাদি, কে নানি, এইসব বাদ বিচার পশুর কাছে আছে? কথা কন। তাহলে বোঝা গেল পশুর ভিতরে কোনো ভালো দিক নাই, ফেরেশতার ভিতরে কোনো খারাপ দিক নাই। মানুষ আল্লাহ সৃষ্টি করছে চরিত্র 2টা। চরিত্র কয়টা? এই আল্লাহর বান্দারা, আলোচনা কিন্তু বেশি লম্বা না, সংক্ষেপ আগেই বলছি। যারা জ্ঞানী
তারা কিন্তু অল্প কথায় বুঝবে। আর যারা জ্ঞানী মানে মানুষের সুরতে পশু, এরা কিন্তু বুঝবে না। কারণ আবু জাহাল বোঝে নাই, উতবা সাহেবা বোঝে নাই, আবু লাহাব বোঝে নাই। আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত পাওয়ার পরেও একদিন আল্লাহর হাবিবের দরবারে এক কোলের বাচ্চা নিয়ে আসছি একটা দোয়ার জন্য। আল্লাহর রসুল ছোট কোলের বাচ্চাকে দেখে মিসকি মিসকি হাসে, মিসকি মিসকি হাইসেই ওই ছোট কোলের মায়ের দুধ খাওয়াইনে বাচ্চাকে প্রশ্ন করে, হে বাচ্চা বলো তো আমি কে? কারে প্রশ্ন করছে? ছোট বাচ্চাকে প্রশ্ন, বলো তো আমি কে? বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছেন, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি আল্লাহর রসুল। এই বাচ্চা যে ডাইরেক্ট আল্লাহর রসুলের স্বীকৃতি দিল, কাফেররা দেখে নাই। কিন্তু এরপর কি ঈমান নসিব হয়েছে? কারণ সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, ওদের সিনার ভিতরে মোহর পড়িয়ে গেছে। আল্লাহ নিজে যদি সে ওদের সঙ্গে দেখা করে, তারপরে মনে ওদের ঈমান নসিব হবে না। বলেন কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান একটু কলম নিয়ে চিন্তা করেন, ওই পার্স সম্পর্কে চিন্তা করেন যে আপনার পার্সটা কোন পর্যায়ে আছে। আমার আব্বাজান প্রায় বলতেন, আল্লাহু আকবার, যদি ওই 10 রেজিস্টার ট্যাপ রেকর্ডার এবং ওই যে মোবাইল, ওর যদি পার্স পুড়িয়ে যায়, মেকারের কাছে নেওয়ার পরে যদি মেকার বলে যে এইটা কোনো কাজ হইবে না, এটা শেষ, এখন ওইটার মূল্য বেশি না ওই মান্দার গাছের আলমিরার মূল্য বেশি? এখন ওটা ফেলাই দেওয়া ছাড়া কোনো গতি না। কিন্তু আলমিরা যদি নষ্ট হয়ে যায়, চইলে মইলা আগুনের মধ্যে দিয়া আগুন জ্বালাই ভাত তরকারি পাক করে খাওয়া যায়। কিন্তু এই মরার মোবাইল ওরা লাগে না কোনো কাজে। কথা কন। আর যখন নাকি ওর পার্স ভালো হয়ে যায়, তখন ওর ক্ষমতা কত, সব জায়গায় দিয়ে কথা ক্যাচ করে। ঠিক মানুষ সম্মানিত কলবের কারণে। যদি মানুষের কলব নষ্ট হয়ে যায়, তাহলে ওই যেরকম নাকি দামি মোবাইল কোনো মূল্য নাই ফেলাই দেওয়া ছাড়া, ঠিক ওই মানুষটার কোনো মূল্য নাই কুত্তা শিয়াল শুয়োরের চেয়ে খারাপ হয়ে যায় যখন তার কলব খারাপ। আর যখন তার কলব ভালো হয়ে যায়, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়। যেখানে নৈকট্যের আল্লাহর ফেরেশতা পৌঁছতে পারে না, সেখানে মানুষ পৌঁছে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সবে মেরাজে আল্লাহ হাবিব গেছিলেন না, এমন একটা জায়গায় পৌঁছলো, আমি জিবরাইল বলেন যে রাসূলুল্লাহ, আমি এখন সামনে যাইতে পারবো না, ক্ষমতা আমার নাই। যেখানে জিবরাইল যাইতে পারে না, আর মানুষ আল্লাহর নবী হাইটে হাইটে চলিয়ে যায়। পাওয়ার কত! এই কথা ঠিক কিনা? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো যে কলবের কি অবস্থা, এই চিন্তা করিয়েই কিন্তু কবরে যাওয়া লাগবে। কারণ আল্লাহ কিন্তু ঘোষণা দিয়েছেন, আল্লাহু আকবার, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এই সুস্থ কলব ছাড়া আমার কাছে কেউ আইসো না। সুস্থ কলবের জায়গা ছাড়া কিন্তু আমার বেহেশতে হবে না। কি কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে এই কলব ভালো আছে কিনা, এই জন্য আমার আলোচনা মূলত। তাইলে ফেরেশতার ভিতরে খারাপ কোনো দিক নাই, পশুর ভিতরে ভালো কোনো দিক নাই। কিন্তু মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন অবস্থা কয়টা? চরিত্র দুইটা। চলে বলেন চরিত্র কয়টা? এ মানুষের ভিতরে ভালো চরিত্র আছে না, আবার খারাপ চরিত্র আছে না? আপনি ইচ্ছে করলে ভালো কাজ করতে পারেন না পারেন না, আবার ইচ্ছে করলে খারাপ কাজ করতে পারেন না পারেন না। কিন্তু ফেরেশতা কিন্তু খারাপ কাজ করার চরিত্র নাই, পশুর ভালো কাজ করার চরিত্র নাই। আর মানুষের ভিতরে চরিত্র কয়টা? ভালো করলে করতে পারে, খারাপ করলে করতে পারে। যেই মানুষ খারাপ চরিত্র বাদ দিয়া ফেরেশতার চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই মানুষ ফেরেশতার চরিত্র বাদ দিয়া পশুর চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজার একটু নিজে নিজে প্রশ্ন করেন তো, আপনার কলবটা চরিত্রটা কোন পর্যায়ে আছে? আপনি কি কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ, না আপনি ফেরেশতার চেয়েও সম্মানিত? এইটা নির্ভর করে কির উপরে? জোরে বলেন। এই যে বলেন যে পীর মুরিদি, শোনেন কি পীর মুরিদি শোনেন না? অনেকে আছেন না যে পীর মুরিদি আবার কিসের কি বলে, কি বলে না?
জোরে কর, বলে কি বলে না? এই পীর মুরিদে লাগবে কিসে? পীর মুরিদে লাগে কিসে? এই যে আমাদের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। কোন তরিকা? এই চিশতিয়া সাবিরিয়ার 5টা ঔষধ আছে। কয়টা ঔষধ? আমার আব্বাজান দাদাজান বলতেন, বাজান যদি ঠিক মতো এই 5 ঔষধ ব্যবহার করতে পারো, আল্লাহর ফজল করমে তোমার ওই খারাপ কলব আস্তে আস্তে ভালো হইয়া এই যে নফস 3 প্রকার। কয় প্রকার? নফসে আম্মারা, নফস কমে গেছে, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে একটু পরীক্ষা করে দেখেন, আলোচনার জন্যই, সতর্ক করার জন্য আমি আলোচনা করতেছি, জানা দরকার আছে না? নফসে আম্মারা বলা হয় ওই নফসকে যেই নফস সবসময়ের জন্য গুনার দিকে ঝোঁক থাকে। এক শ্রেণী মানুষ আছে না, সবসময় কেমনে গুনাহ করবে, কেমনে গান বাজনা করবে, কেমনে ওই সার্কেস দেবে, কেমনে ওই কয় না জানা ওই যে কী দেয় না, ওই মাঝে মধ্যে দেন না বিভিন্ন এলাকায় যাত্রা গান, কি কথা গান না, দেখবেন ওই শ্রেণীর মানুষ যখন বাসের মধ্যে ওঠে, বাসের ভিতরে বাতাস, মেশিনে শব্দ, এইভাবে বলে এ গান স্যার, এ গান স্যার বলে, এই বেটা গান বুঝে যায়, কিন্তু তারপরেও কিন্তু ওর কানের ভিতরে ওই ঢুম্মু 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 শব্দ শুনলে ওর কাছে ভালো লাগে। গান কিন্তু বোঝে ওরা, কিন্তু ঢুম্মু ঢুম্মু শুনলে ওর কাছে কী লাগে? ভালো লাগে। কারণ ওর কানটা ওই কাছে শয়তান কাম। কথা বুঝছেন? তাহলে এইটা নফসে আম্মারা, নফসে লাওয়ামা, এই যে তরিকার 5 ঔষধ, এইটা ব্যবহার করতে করতে আল্লাহর ফজল করমে নফসে আম্মারা পরিবর্তন ঘটিয়া এই নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। সবাই জোরে বলেন সুবহান। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় কিছু বলে না, চুপ থাকেই। গুনাহ হওয়ার পরে আফসোস তৈরি হয়, গুনাহটা করলাম কা করলাম কা করলাম কা, কি এরকম হয়? এইটা নফসে লাওয়ামা। এরপর আবার মুজাহাদার মাধ্যমে এই তরিকার সবর আল্লাহর জিকির আজকার করতে করতে এই নফসে লাওয়ামা পরিবর্তন ঘটিয়া এই নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। সবাই জোরে বলেন সুবহান। কোন নফস কিতে পরিণত হয়? আরে মনে রাখা লাগবে, নফসে মুতমাইন্না। বলেন, নফসে মুতমাইন্না কাকে বলে? সবসময় নেকের কাজ করতে ভালো লাগে, গুনার কাজ দেখতে শরীরের ভিতরে আগুন ধরিয়ে যায়। কি আছে এক শ্রেণী মানুষ, কি এক শ্রেণী মানুষ গান দেওয়ার জন্য পাগল, আর এক শ্রেণী মানুষ গান ফিরাবার জন্য পাগল। দুটোটাই কিন্তু মানুষ, একজনে গান করার জন্য পাগল, আর একজনে গান ফিরাবার জন্য পাগল। কি জোরে কোন আছে? তাই যদি থাইকেই থাকে, আমার বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ আগেই ঘোষণা করে জানাই দিয়েছেন, আল্লাহু আকবার, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলেরা, আসো আসো, তোমরা আমার বেহেশতের মধ্যে ঢুইকা যাও। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন নফসদেরকে ডাকবে? ওকে মুখ খুলে কথা বললেন, কাদেরকে ডাকবেন? না নফসে আম্মারাদেরকে ডাকবে, না নফসে লাওয়ামাদেরকে ডাকবে, কাদেরকে ডাকবে? নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে। এখন বাজান ও পর্দা আলে মা বোনেরা, তোমার নফস কোন নফস আছে? নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? এই চিন্তা ভাবনা করিয়া, এই পরীক্ষা কইরা তারপরে যাইয়ে কবরে শুইও। কারণ বাজার একবার যদি কবরে যাইয়ে শুইয়া খোদা নাকাস্তা ফেল করো, আর দ্বিতীয়বার তো জেদবার আশা নাই। জোরে কান আছে? আর যদি নাই থাকে, এই যে আল্লাহর বান্দারা এই প্রচেষ্টার মাধ্যমে এত লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া, এই জান কোরবান করিয়া, রাত্র দিন পরিশ্রম করিয়া আপনাদের জন্য এই কারখানা তৈরি করছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই কারখানা হয়েছে দেখেই তো আজকে আপনারা এখানে আসতে পারছেন। দরকার আছে? আসতে কয় দরকার আছে? তাইলে এই কারখানার জন্য যারা প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ কুতুবে যে মিশন করে গেছেন, দোয়া দরকার আছে না? এই জন্য জুমার আগে আগে দোয়া কবুল হয়। আমরা দোয়া করব। দোয়ার আগে একটা কথা কওয়া লাগে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রব্বুল আলামিন বলছেন, নেক কাজের সহযোগিতা করো, অসৎ কাজের বিরোধিতা করো। কে বলছেন? আল্লাহ।
আল্লাহর কথা মানা লাগবে, মানা লাগবে। কি কাজে সহযোগিতা? নেক কাজের। বলেন কি কাজে সহযোগিতা? অসৎ কাজের বিরোধিতা। রাজি আছি? কে কে রাজি? আল্লাহু আকবার, হাত জাগাই। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। আমার মা বোনরা হাত তুললেন, আল্লাহ দেখুক। আবার আপনারা আবার আমাদের এই জামাতের সঙ্গে নামাজ পড়েন না, আপনারা ভিন্নভাবে নামাজ পড়বেন। কেন এখানে মিলে নামাজ পড়ার কায়দা তো করা হয় নাই। খবরদার, আপনারা এই জামাতে নামাজ পড়লে কিন্তু আপনাদের নামাজ হবে না, আপনারা আলাদা আলাদা নামাজ পড়বেন। এখন আমার বাজানদেরকে বলবো, আমি অনেক সময় বলি, সংক্ষেপ আজকেও বলি, হিন্দুদের মন্দিরের কথা শুনছেন? শোনেন না? হিন্দুদের মন্দির, আচ্ছা ওইটা সুন্দর করা, ওটা সাজানো পরানো দায়িত্ব কি মুসলমানদের? কাদের? হিন্দুদের। খ্রিস্টানদের গির্জার কথা শোনেন নাই? ওইটা সাজাবার দায়িত্ব মুসলমানদের না খ্রিস্টানদের? বিজাতি বৌদ্ধ সহ তাদের ধর্মীয় কার্যক্রমগুলো, প্রতিষ্ঠানগুলো সাজাবার দায়িত্ব কাদের? আর মুসলমানদের মসজিদ মাদ্রাসা এইটা সাজাবার দায়িত্ব কি হিন্দুদের না খ্রিস্টানদের না মুসলমানদের? জোরে বলেন কাদের? বলেন আমাদের মুসলমানদের। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এর জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ এবং কমপ্লেক্স তৈরি হয়েছে। বাইতুল কারিম। এই বাইতুল কারিম অর্থ কি বোঝেন? আল্লাহর একটা সেফাতের নাম হইল কারিম। আর বাইত মানে ঘর। এই আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ। হাদিসের ভিতরে আসছে, কার সহযোগিতার মাধ্যমে একটা চড়ুই পাখি থাকার মতো একটা বাসা যদি তৈরি হয়, আল্লাহ তার জন্য বেহেশতের ভিতরে ঘর করিয়ে দেবে। এই জন্য এই মসজিদ, মাদ্রাসা, এই বাইতুল কারিম মাদ্রাসা এবং কমপ্লেক্স এইটা সাজাবার জন্য কমিটি আমাকে বলছে, হুজুর একটু আমার ভাইদেরকে বলেন, পর্দা আলে মা বোনদেরকে বলেন, তারা যেন সহযোগিতা করে।